ডকুমেন্টস আমি রেডি করতে পারি না, ঠিক আছে, সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি শুধু ট্যুরিস্ট ভিসা না, আমি কিন্তু আপনাকে ভিজিট ভিসা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কথা বলবো স্বপ্নের দেশ অস্ট্রেলিয়া আপনি কিভাবে ট্যুরিস্ট ভিসা করতে পারেন এবং ট্যুরিস্ট ভিসায় কোন কোন ডকুমেন্টসটা আপনার ইম্পর্টেন্ট এবং কোন কোন কারণে আপনার ভিসা রিফিউজ হতে পারে এবং কি কারণে ভিসা হবে না, বুঝতে পারছেন? তো অস্ট্রেলিয়া হচ্ছে এমন একটা কান্ট্রি, মানে আমেরিকার চেয়েও ভ্যালুয়েবল একটা কান্ট্রি, যেখানে আপনার যেতে হলে বিশাল পরিমাণ পানি বৃষ্টি দরকার, বুঝছেন? বলতে পারেন পানি বৃষ্টি কীরকম? হ্যাঁ, অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি যা তাদের গভর্নমেন্ট খুবই কনসার্ন যে তাদের দেশে যারা যাবেন তারা আসলে অল ক্লিয়ার শ্যাম্পু আছে না, অল ক্লিয়ার কিনা সেটা কনফার্ম হয়েই তাদের দেশে তারা ট্যুরিস্ট হিসাবে গ্রহণ করবে। যেমন অস্ট্রেলিয়া যেতে হলে আপনাকে প্রথমেই যেই ডকুমেন্টসটা খুব ইম্পর্টেন্টলি তারা দেখবে সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল অ্যাবিলিটি, বুঝছেন? যে ফিনান্সিয়াল অ্যাবিলিটি কি ভাই? হ্যাঁ, আপনি যে ফেক ডকুমেন্টস তৈরি করবেন যে আমি ব্যাংকে 10 দিন 12 দিনের জন্য 20 লাখ 30 লাখ টাকা রেখে আমি অস্ট্রেলিয়ান একটা ট্যুরিস্ট ভিসা নিব, ইটস নট ইজি ভাই। অস্ট্রেলিয়া যেতে হলে আপনাকে অবশ্যই ভালো পরিমাণ ট্রানজ্যাকশন দেখাতে হবে, সেটা 6 মান্থ ট্রানজ্যাকশন, এবং সেটা তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্য বা বৈধ বলে মনে হইতে হবে যে হ্যাঁ এই লোকটা আসলে বিজনেসম্যান, না হলে স্টুডেন্ট হলেও তার আসলে রিসার্চ মানে ফ্যামিলির পার্সন, অথবা তার ট্রাভেল হিস্টোরি অনেক বেশি ভালো, ঠিক আছে? যেমন অস্ট্রেলিয়া যাওয়ার আগে আপনাকে 20-25টা 30টা কান্ট্রিতে আপনার ঘোরা আছে, ইউরোপ ঘোরা আছে, অথবা আপনি টার্কিতে গেছেন ঘুরতে, অথবা আপনি লন্ডন ঘুরে আসছেন, অথবা জাপানে কয়েকবার ঘুরে আসছেন। এরকম একটা ট্রাভেল হিস্টোরি আপনার কিন্তু দরকার হবে, কারণ এটা হচ্ছে অস্ট্রেলিয়া, আপনি গিয়ে যে থেকে যাবেন এরকম যদি কোনো রকম সন্দেহ তাদের হয়। বাংলাদেশের কিন্তু একটা খারাপ রেকর্ড আছে, কি জানেন? যে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট বিষয়ে গিয়ে এরকম শত শত লোকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না তা না, তারা নিজের থেকেই তারা ঘা ঢাকা দিছে, তারা কাজ করে হ্যান্ড ক্যাশ, বুঝছেন? আপনি যদি হ্যান্ড ক্যাশে কাজ করেন তাহলে কিন্তু সেটা গভর্নমেন্টের খাতায় উঠে না, বুঝছেন? এরকম। যাই হোক, তো কি লাগবে আপনার বলেন? ট্যুরিস্ট ভিসা যেতে চলে আপনাকে প্রথমেই লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট। কেন ব্যাংক স্টেটমেন্ট লাগবে? আপনি অস্ট্রেলিয়া যাবেন যে 1 সপ্তাহের জন্য যাবেন, না 2 সপ্তাহের জন্য যাবেন, না 1 মাসের জন্য যাবেন, না 3 মাসের জন্য যাবেন, কতদিনের জন্য যাবেন, এরকম একটা ট্রাভেল হিস্টোরি আপনাকে বানাতে হবে। বানাইলে আপনি কিন্তু সেই পরিমাণ খরচ আপনার আছে কিনা সেইটা দেখবে। আসলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো তথ্য নেই যে আপনার এই কয় টাকাই ব্যাংকে থাকা লাগবে। তবে আমার একটা ধারণা, আমার একটা অ্যাডভাইস, কারণ আমি অস্ট্রেলিয়ান ভিসা অনেক কাগজপত্র রেডি করছি, যেহেতু আমি একজন কম্পিউটার অপারেটর, গ্রাফিক ডিজাইনার এবং ওভারসিজে চাকরি করছি, সেক্ষেত্রে আমি যত কাগজপত্র রেডি করছি, তাদের ট্রাভেল যদি কস্ট যদি 5 লক্ষ টাকা হয়, তারা 10 থেকে 12 লক্ষ টাকা তারা কিন্তু দেখাইছে। এটা কিন্তু আগে থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে, বুঝতে পারছেন? যারা এরকম যায় তারা কিন্তু আগে থেকে প্রস্তুতি নেয়। আপনার ট্রাভেল কস্ট যদি হয় 5 লক্ষ টাকা, তাহলে আপনি অবশ্যই 10 লাখ টাকার উপরে দেখাবেন, কারণ তারা কিন্তু মানে ফিনান্সিয়াল যে সচ্ছলতা সেটা কিন্তু তারা খুব ভালোবাসে, বুঝতে পারছেন? দ্বিতীয় যে ডকুমেন্টসটা হবে, আপনি আসলে ফ্রেশ কিনা, আপনার নামে কোনো বাংলাদেশে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, মামলা আছে কিনা, সেটা কিন্তু তারা খুব নিখুঁতভাবে দেখবে, বুঝছেন? নিখুঁতভাবে দেখবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স, এবং সেই পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু মেয়াদ থাকতে হবে, বুঝতে পারছেন? আর একটা ডকুমেন্টস আপনাকে অবশ্যই খুব ইম্পর্টেন্ট দিতে হবে, সেটা হচ্ছে আপনার শরীরে কোনো রোগ আছে কিনা, যেমন HIV এরকম, কারণ তারা অবশ্যই তাদের জনগণের প্রতি কিন্তু খুবই মানে কেয়ারফুল। তারা অবশ্যই আপনার HIV রোগী একজন, অথবা ডেঙ্গু রোগী একজন, বা এরকম শ্বাসের রোগ যাদের আছে তাদের কিন্তু তারা গ্রহণ করবে না। এই জন্য আপনাকে কিন্তু অবশ্যই মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে অস্ট্রেলিয়া যেতে হলে আপনাকে। এখন আপনি বলবেন ভাই তাহলে কত টাকা আসলে আমার লাগতে পারে অস্ট্রেলিয়া যেতে, মানে ভিসা ফি? আমি যতটুকু জানি এটা হচ্ছে 195 অস্ট্রেলিয়ান ডলার। সেক্ষেত্রে বাংলাদেশের টাকা কয় টাকা আপনি একটু দেখি, গুগলে আসলে কনভার্ট করে দেখি অস্ট্রেলিয়ান ডলার। তো ডলার টু টাকা, তো সেক্ষেত্রে 195 যদি হয় তাহলে আপনার 15,000 থেকে 15,000 টাকার একটু বেশি, 15,000 টাকার একটু বেশি আসলে ভিসা ফি, বুঝতে পারছেন? তো আপনারা যদি ফাইল রেডি করতে না পারেন, ঠিক আছে, ও আরেকটা কথা, সেক্ষেত্রে আপনি কয় দিনের ভিসা আপনাকে দিবে
সেটা 3 মাসের দিতে পারে, 6 মান্থের দিতে পারে, সর্বোচ্চ 1 বছরের ভিসা দেবে। সেক্ষেত্রে আপনি কিন্তু মাল্টিপল এন্ট্রি পাবেন এবং 3 মাসের বেশি কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে আপনি স্টে করতে পারবেন না। অ্যাজ এ আপনার ট্যুরিস্ট ভিসায় আপনি 3 মাসের বেশি কোনোভাবেই স্টে করতে পারবেন না। এবং আপনি যদি ডকুমেন্টস রেডি করতে না পারেন, যে ভাই আমি ডকুমেন্টস রেডি করতে পারি না, আমার সব ধরনের ক্রাইটেরিয়া আছে, আমি রিসিং ফ্যামিলি, আমার ভালো ব্যবসা আছে, ঠিক আছে, আমি একজন ট্যুরিস্ট, সব জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু অস্ট্রেলিয়ার ডকুমেন্টস আমি রেডি করতে পারি না, ঠিক আছে, সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারি। আপনি শুধু ট্যুরিস্ট ভিসা না, আমি কিন্তু আপনাকে ভিজিট ভিসা, তারপরে আপনার স্টুডেন্ট ভিসার কাগজ রেডি করে দিতে পারবো, তারপরে আপনার ওয়ার্ক পারমিট ভিসার কাগজ আমি আপনাকে রেডি করে দিতে পারবো। যেমন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন করে দিতে পারবো, আপনাকে ল্যান্ড ভ্যালুয়েশন করে দিতে পারবো, আপনাকে বিভিন্ন ধরনের ট্রান্সলেট করে দিতে পারবো। সব ধরনের সাপোর্ট কিন্তু আমি দিয়ে থাকি। আপনারা এটা জিমেলের মাধ্যমে, আপনি জিমেল আইডি দিবেন, জিমেল আইডি গিয়ে আমি আপনার সাথে যোগাযোগ করব এবং আপনি যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে পুরো টোটাল কাগজটা কিন্তু রেডি করে দিতে পারি। আমি অন্তত 10 থেকে 12 জনের এরকম অস্ট্রেলিয়ান ডকুমেন্টস কিন্তু আমি রেডি করে দিয়েছি পারফেক্টলি। তারা বেশিরভাগই এখন অস্ট্রেলিয়াতেই আছে, যদিও তারা ক্যাপাবল ছিল, তার জন্য তারা অস্ট্রেলিয়া চলে যেতে পারছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, কারণ বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে আপনি করবেন, কিভাবে আপনি যাবেন অল্প টাকায়, এবং সব ধরনের আমি ভিডিও করে থাকি। আল্লাহ হাফেজ।